দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্র নির্বাচন ঘিরে উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকালে ভোট গ্রহণ শুরুর নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে ভিড় করতে থাকেন শিক্ষার্থীরা। এছাড়া ৩৫টি বাসে ক্যাম্পাসে জড়ো হন ভোটাররা। সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে ১৭টি কেন্দ্রে শুরু হয় ভোট। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচনে অংশ নেন তারা। প্রথমবারের মতো ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন ভোটাররা। শিক্ষার্থীদের কাছে অন্তত এটা একটা উৎসবের মতো, তো ভোট ভালোভাবে দিয়েছি। এট লাস্ট ভোটটা দিলাম এন্ড প্রথম দিকের ভোট দিয়েছি আর খুবই ভালো লাগতেছে। সেই 8:30টার দিকে ঘুম থেকে উঠে এখানে এসে দাঁড়ায় আছি লাইনে। যে রেজাল্টই আসুক না কেন বা যেই নির্বাচিত হোক, ক্যাম্পাসের বেটারমেন্টের জন্য কাজ হোক। সকাল 10টার পর জুবেরি ভবনে ভোট দেন ছাত্র শিবিরের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ। সে সময় কিছু অসহযোগিতার অভিযোগ তোলেন তিনি। আর তৃতীয় বিজ্ঞান ভবনে ভোট দিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির প্রশ্ন তোলেন অমোচনীয় কালির মান নিয়ে। এছাড়া একই অভিযোগ করেন সম্মিলিত শিক্ষার্থী জোট সহ বেশিরভাগ দলের প্রার্থীরা। কালিটা আসলে কালকে যেভাবে বলা হলো নির্বাচন কমিশন থেকে যে তারা আমদানি করে নিয়ে আসছে কালি, আমরা আশা ছিল যে সকল বিশ্ববিদ্যালয় থেকে একটু অন্যরকম কিছু আমরা দেখব, বিতর্ক মুক্ত একটা নির্বাচন পাবো, উৎসবমুখর একটা নির্বাচন পাবো। কিন্তু এই যে একে একে যদি সমস্যা আসতে থাকে তাহলে কিন্তু এটা প্রবলেমেটিক হয়ে যাবে পরবর্তীতে। অমন্ত্রণীয় কালি দেওয়ার কথা থাকলে আসলে সেটা হচ্ছে না, কালি উঠে যাচ্ছে 15 মিনিটের মধ্যে। আমাদের যে কালি দিয়েছে অমোচনীয় কালি, এটি কিন্তু শেষ, ভোট দিয়ে বের হওয়ার আগেই কিন্তু এটি অর্ধেক উঠে গিয়েছে। আর আশেপাশে আপনারা দেখতে পাচ্ছেন তারাও আমার সাথে ভোট দিয়েছে, আপনারা দেখেছেন, তাদের কিন্তু হাতে কালি নেই। কিছু কিছু জায়গায় 43টা ভোট দেওয়ার ক্ষেত্রে যে কাগজগুলো নিয়ে যাওয়ার কথা, এটা নির্বাচন কমিশন আগেই অনুমতি দিয়েছে। এগুলো কিছু কিছু জায়গায় বাধা প্রদান করা হচ্ছে। এদিকে ভোটের লাইনে বিভিন্ন প্যানেলের প্রতিনিধিরা প্রচারপত্র বিলি করার অভিযোগ করেছে সর্বজনীন শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। একই সঙ্গে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন তারা। মাত্র 1 ঘন্টার মধ্যে অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। এখন সারাদিন কি হবে আমরা আসলে খুবই শঙ্কিত। প্রত্যেকটা কিন্তু একদম প্যানেলের কিন্তু লিস্ট কেন দেওয়া হবে? আমরা কোনো ধরনের কাজ আমরা মেনে নিব না, নির্বাচন সুষ্ঠুভাবে হোক। এদিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন কালির মান ঠিক আছে, শুকানোর জন্য কিছুটা সময় লাগবে। আর নির্বাচন কমিশন বলছে হাতের কালি নিয়ে নির্বাচনের সিকিউরিটির কোনো সমস্যা হবে না। কালিটাকে একটু শুকানোর সুযোগ দিতে হবে। আপনার হাতে টেনে দেয়া মাত্র যদি আপনি ঘষতে থাকেন তাহলে যে কোনো কালি আপনার আবছা হয়ে যাবে। আর এই কালি যদি কেউ ঘষে ঠসে আবছা করেও ফেলে, তার আসলে দ্বিতীয় ভোট দেওয়ার কোনো সুযোগ নাই। আর ওই এন্ট্রি হয়ে গেছে, ওটা রেকর্ড হয়ে গেছে, ওই আরেকবার কালি নিয়ে যে সে ভোট দেবে সেই সুযোগ তার নাই। আর কিউআর কোড স্ক্যান করলে তার পারিবারিক তথ্যাদি সব চলে আসবে। কাজেই কোনো অবস্থাতেই একজন, এবং তারপরে আছে একটা ফাঁকা স্পেস আছে, সেখানে তাকে সই করতে হবে। এগুলো চেক করার পরে সই করবে। সুতরাং ওই ব্যক্তি কালি লাগানো বা কি না লাগালেও কিছু আসে যায় না, এটা কোনো সিকিউরিটির মধ্যেই নেই। এদিকে নিরাপত্তা রক্ষায় ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে 2000 পুলিশ সদস্য, 6 প্লাটুন বিজিবি ও 12 প্লাটুন র্যাব। নির্বাচন ঘিরে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটা নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখন প্রত্যেকটা গেটে আমাদের প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ গেটগুলোতে 800 আমরা সেট করেছি। নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 260 জন, সিনেটে 62 জন ও হল সংসদে 603 জন প্রার্থী। 10টি প্যানেলে ভিপি পদে লড়ছেন 20 জন, জিএস পদে 15 এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 16 জন প্রার্থী, যেখানে মোট ভোটার সংখ্যা 28,901 জন। শামীমা রহমান শাম্মী, এখন।